কাম ব্যাক ওরে বাবারে, দুদিন ধরে আমার কাছে ফোন ছিল না। মনে হয়েছিল যে কি আমার জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে ফেলছি। আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখলে বলে দিতে পারতো যে আমার জীবনের হয়তো অমূল্য সম্পদ আমি নষ্ট করে ফেলছি, হারিয়ে গেছে, এরকম অবস্থা, কানা বোবার মতো অবস্থা। এদিকে তো আমার ভালোবাসার একটা পেজ, এই পেজটাকে তো আমি অ্যাক্টিভ করতেই পারছিলাম না কোনোভাবে। রাত্রে শুধু একটু ফোনে ঢুকতাম, পোস্ট করতাম। আসলে নিজের ফোন না থাকলে যা হয় কি আর বলবো, এই ফোন যে আসলে মানুষের কি পরিমাণ সঙ্গী হয়ে গেছে বলার বাহিরে। মানুষ হাজব্যান্ডকে ছাড়া, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বাচ্চা কাচ্চা সব ছাড়া একটু হলেও থাকতে পারবে, কিন্তু এই সত্য কথা যেটা, এই ফোন ছাড়া কেউ এক সেকেন্ড থাকতে পারে না, এটাই বাস্তব। তো ফোনের প্রতি আসক্ত এত পরিমাণ হয়ে গেছে, এমনিতেই তো ফোন ছাড়া মানুষ থাকতেই পারে না, তারপরে যারা পেজ চালায় তারাই একমাত্র বলতে পারে যে এই ফোনের ভিতরে তাদের যে কী মায়া। আসলে ফোনটা বড় কথা না, পেজটার প্রতি বেশি মায়া। যত কিছু হয়ে যাক, পেজটার মধ্যে রেগুলার ভিডিও আপলোড না হলে আমরাই বুঝি যে কী পরিমাণ অবস্থা হয় এক পেজের। তো সেই ক্ষেত্রে দুদিন অ্যাক্টিভ ছিলাম না, দুদিন কি প্রায় আড়াই দিন 3 দিনের মতো অ্যাক্টিভ ছিলাম না, যার জন্য আমার পেজের অবস্থা নাজেহাল হয়ে গেছে। বেশি না, 1000 রিচ কমছে। তো সেই তুলনায় 3 মাস ধরে আমার রিচ এমনিই ডাউন। তো আমি চিন্তা করতেছিলাম এই 3 দিন ফোন নাই, একটু গুড নিউজ আসুক, কিন্তু না, কোনোভাবেই আসে নাই। কী আর বলবো, আসলে পেজটা গ্রো করতেছে না দেখি হয়তো আমি একটু সুসংবাদটা পাচ্ছি না। তো সবাই আমাকে হোয়াটসঅ্যাপে সব কিছুতে ফোন দিচ্ছে, তো দিচ্ছে, আমি ফোন মানে কি বলবো, ফোন টোন সব কিছু সবাই ভাবতেছে যে আমি অভিমান করে আসি। তো আমার সিমটা যখন অন্য ফোনে ঢুকাই তখন কোনো নাম্বারই আসে না। আসলে নাম্বারগুলো অটোমেটিকলি আমার ফোনে সেট করা হয়ে গেছে, কিন্তু আমি নাম্বার সেভ করার সময় কিন্তু আমার সিমগুলোতে সেভ করে রাখছি, কিন্তু দেখি না, অন্য ফোনে সিম ঢুকে আমি কোনো নাম্বারই খুঁজে পাচ্ছিলাম না, ইভেন বাড়ির নাম্বার পর্যন্ত। তো বড় ভাইয়ের একটা নাম্বার তো আমার মুখস্থ ছিল, তো ওই নাম্বারটা ভাইয়ার মানে ব্লক হয়ে গেছে। তো তাছাড়া আমার নাম্বার একদমই মুখস্থ ছিল না, মানে ডায়েরিতে কিছু কিছু ইম্পর্টেন্ট নাম্বারগুলো লেখা ছিল এই। তো কারোর সাথে আসলে ওইভাবে যোগাযোগ করতেও পারি নাই, মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলাম। তো ইনশাল্লাহ আজকে থেকে সব কিছু ঠিকঠাক থাকবে আশা করা যায়। মানে আসলে এই ফোন যে মানুষের কী পরিমাণ সঙ্গী বলে বোঝাতে পারবো না। আমার গেছে আমি বলতে পারবো, যাদের ফোন নষ্ট হয়ে যায়, ভাবছিলাম কিনবো ফোনটা, তো কেনার জন্যই গেছিলাম। তো কিনতে যেয়ে ভাবলাম যে ফোনটাকে একটু নিয়ে গিয়ে দোকানে ঠিক করাই। তো দোকানওয়ালা বলছিল যে 2000 টাকা লাগবে। তারপর ভাবলাম যে ভাই ভালো করে দেখেন না, এটা ঠিক হয়ে গেলে আর কেনার দরকার নেই। ও মা, দেখি কিসের 2000 টাকা, 150 টাকা, 150 টাকা লাগছে। আমার ফোনের কোনো কিছুই সমস্যা ছিল না, একটু ভিতরে তারটা নড়ে গেছিলো, ওই তারটা খুলে ঠিক করে দিছে, আমার ফোন নতুন হয়ে গেছে। তো যাই হোক, আমার টাকা বেঁচে গেছে। তো যে টাকা বাঁচছে এটা আমার সংসারের জন্য অনেক কিছু। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আবার কামব্যাক করলাম।